Morning, dear students, how are you? I hope you are well. I am also fine. I am an English teacher of Jahanabad High School in Mohanpur Upazila of Rashtriya district. Today, I shall take a class on English second paper of class 6. Today's topic is article. You follow the blackboard and your teacher. Article. Article, I hope you all know about it something. Article in Bangla পদার্থ নির্দেশক. In English definition, article means to express definiteness, indefiniteness of noun before using noun is called article. বাংলা আর্টিকেলের অর্থ হচ্ছে পদার্থের নির্দেশক ইন বাংলা। নাউন যে শব্দ বা শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় তাকে আমরা বলবো আর্টিকেল। নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা করা বোঝায় তাকে আমরা বলবো আর্টিকেল। Article is two kinds. One is definite article, another is indefinite article. Definite article means to express definiteness of noun or number of noun. It is called definite article. By example, you can realize it. Definite. I have a book. আমার একটি বই আছে। এই উদাহরণটাকে তোমরা বুঝবে। সরি, I need the book. আমার বইটি প্রয়োজন। ডেফিনেট আর্টিকেল নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা করা বোঝায় তাকে আমরা বলবো ডেফিনেট আর্টিকেল। Definite article is the indefinite article an and a. Definite article the ব্যবহার use of the means in বাংলা টিটা খানা খানি। নাউনের পরে টিটা খানা খানি যুক্ত হবে বাংলায় in বাংলা। তাহলে তোমরা বুঝবে এটা ডেফিনেটলি বোঝাচ্ছে, তাই যেটা হবে indefinite article. I need the book. আমার বইটি প্রয়োজন। এখানে বলা হচ্ছে বইয়ের পরে টি যোগ আছে, টিটা খানাখানি বাংলা যুক্ত থাকলে বর্ণ যুক্ত থাকলে ধরতে হবে ডেফিনেট আর্টিকেল। টি দ্বারা নির্দিষ্ট করা বোঝায় আমার বইটি প্রয়োজন। যেই বই হোক, যে বাংলা হোক ইংরেজি হোক, বইটি নির্দিষ্ট করা বোঝাচ্ছে indefinite article, অনির্দিষ্ট আর্টিকেল। Indefinite article means to express indefiniteness of noun or number of noun. যেটা নাউনের অনির্দিষ্ট করা বোঝায় তাকে আমরা বলবো indefinite article. যেমন by example you can realize it. He has an apple.
হি হ্যাজ অ্যান অ্যাপল, তার একটি অ্যাপল আছে। এখন দেখতে হবে আর্টিকেল তো সবসময় নাউনের পূর্বে বসবে, দিবসে নির্দিষ্ট করা হয়েছে নির্দিষ্টতা, আর এখন এটা নাউন তারপরে অ্যান বসে অনির্দিষ্টতা করা হয়েছে। অনির্দিষ্ট মানে একাধিকের মধ্যে একটি, নির্দিষ্ট নয়। যেমন হি হ্যাজ অ্যান অ্যাপল, তার একটি অ্যাপল আছে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, বিভিন্ন কোন জাতে সেটা কোনো উল্লেখ নেই। ইম্যাচিউর না ম্যাচিউর এর কোনো উল্লেখ নেই, একটা অ্যাপল আছে, এর কোনো জাত উল্লেখ নাই। মানে একাধিকের মধ্যে একটি, সে একাধিক জাত হতে পারে, ছোট বড় হতে পারে। ইনডিফিনিট আর্টিকেল হি হ্যাজ অ্যান অ্যাপল, এখন নির্দিষ্ট করা নেই, একটি অ্যাপল আছে, সেটা বড় হতে পারে, ছোট হতে পারে, সেটা কোনো উল্লেখ নেই, ইম্যাচিউর ম্যাচিউর হতে পারে, সেটা অনির্দিষ্ট করা আছে। এইভাবে ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইনডিফিনিট আর্টিকেল। Understand what I say, my dear students? Next, how to use of definite article the. Definite article is the. How to use of indefinite article a, an, and a. Use of an and a এর ব্যবহারটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে নাউনের পূর্বে বসবে তো আর্টিকেল, তাই না? এখন দেখতে হবে নাউন শব্দের পূর্বে অক্ষ যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে এর পূর্বে এ বসবে, আর যদি ভয়েল থাকে তাহলে হবে অ্যান। এইখানে দেখো অ্যাপলের বসছে এ, হয় এ আর ও ইউ এর মধ্যে আছে একটা এ ভয়েল, এর জন্য বসেছে অ্যান। আর এটা আরেকটা উদাহরণ তোমরা বুঝতে পারবে, ইট ইজ এ টয়, এটা একটা খেলনা। এখানে দেখো টয় নাউন, এই শব্দের পূর্বের অক্ষর হচ্ছে টি, ইট ইজ কনসোনেন্ট। হোয়াট ইজ, এই কারণে তোমার বসছে এ, তাহলে নাউন শব্দের পূর্বের অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে বসবে এ, আর যদি ভয়েল হয় তাহলে হবে অ্যান। এইভাবে আমাদের ইনডিফিনিট আর্টিকেল এ এন্ড অ্যান এর ব্যবহারটা দেখতে হবে প্রাথমিক পর্যায়ে। আর দ্বিতীয় আর্টিকেল আমি পূর্বেই বুঝালাম। নেক্সট, এ মার্কেট uses of an and a. আর্টিকেলের অরিজিন অফ এ and the, অরিজিন ওয়ান থেকে এসেছে n, শর্ট ফর্ম, আর n থেকে এই শর্ট ফর্ম হচ্ছে এ, আর দিটা এসেছে অরিজিনটা যে দ্যাট থেকে এসেছে দি, দিস দ্যাট দিস দোস ইজ ইকুয়াল টু দি, এ থেকে ডেমনস্ট্রেট করবে, এর থেকে এসেছে দি, এটা হচ্ছে অরিজিন। ইউজ অফ অ্যান অ্যান্ড এ, ইউজেস অফ ব্যবহার, এ এবং অ্যান এর ব্যবহার আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারবো যে যদি আমরা কনসোনেন্ট ভয়েলটা বুঝলাম, এবার আমরা আসবো যে কতগুলো শব্দে আমরা দেখব যদি শব্দের পূর্বে এইচ থাকে, আর এইচের উচ্চারণ যদি হয় হ, এইচ উচ্চারিত হ যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা আর্টিকেল কি বসাবো? অ্যান। যেমন ইট ইজ ড্যাশ, এখানে এই দিলাম হোটেল, এখানে হোটেল বানানে এইচ আছে, এইচ এর উচ্চারণটা হচ্ছে, তাহলে এইচ এটা কনসোনেন্ট, তাহলে হচ্ছে এইচ। এরপর আমরা আরেকটা উদাহরণ বুঝবো, এইচ আছে কিন্তু এইচ এর উচ্চারণটা সাইলেন্ট, দ্যাট ইজ আন্ডারস্টুড, তাহলে এই ক্ষেত্রে তোমাদের অ্যান বলবে। যেমন হিজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। এখানে অ্যাডজেক্টিভ পূর্বে আর্টিকেল বসে কখন? যখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তখন এই পূর্বে আর্টিকেল বসবে। আর শুধু অ্যাডজেক্টিভ হলে তার পূর্বে আর্টিকেল বসবে না। এখানে দেখো অনেস্ট উচ্চারণে এইচ এর উচ্চারণটা হচ্ছে না, সাইলেন্ট, দ্যাট ইজ আন্ডারস্টুড। এখানে আসছে হয় ও এর উচ্চারণ, তাহলে অনেস্ট। এই ক্ষেত্রে আমরা এর পরিবর্তে আমরা দেব কি অ্যান। তাহলে আমরা কতগুলো শব্দে
দেখো এই যদি উচ্চারণ এই যদি বসে নাউনের নাম শব্দে তাহলে এই উচ্চারণ হলে দেখো আমরা এ এবং এই উচ্চারণ না যদি ভাল উচ্চারণ হয় পরবর্তী লেটারে তাহলে এটা আমরা বলবো এন। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে ডিয়ার স্টুডেন্টস? এইবার আমরা দেখব যদি কত ভাল কোন কোন নাউন শব্দের পূর্বে অক্ষর কিন্তু কি আছে ভাওয়াল আছে। ভাওয়াল মানে ইউ বা ওয়ার ভাওয়াল থাকা সত্ত্বেও এর উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয়, ইউ বা ওয়ার মতো হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব কি এন এর পরিবর্তে হবে এ। যেমন আমরা উদাহরণ একটা বুঝতে পারি, এস ইউরোপিয়ান। এইখানে আর্টিকেল কি বলবো? এখানে দেখো নাউন শব্দের পূর্বরক্ষর ই আছে, ভাওয়াল আছে। কোন কোন নাউন শব্দের পূর্বরক্ষর ভাওয়াল আছে, এর উচ্চারণ যদি ইউ পাওয়ার মতো হয়, এখানে ই ইউ দেও ইউ এর মতো হচ্ছে। এইখানে এন না বসবে এ। ওয়া, এখানে খেয়াল করতে হবে ওয়া। আই হ্যাভ I have dash। তোমরা লক্ষ্য করো এখানে কি 1 টাকা নোট। আমার একটি 1 টাকার নোট আছে। এইখানে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে I have dash 1 টাকার নোট। আমার 1 টাকার নোট আছে। এইখানে ওয়া শব্দ আছে, ও 1 উচ্চারণ ওয়া আসছে ও দ্বারা। এইখানে ওয়া যদি উচ্চারিত হয় তাহলে তোমার এই ক্ষেত্রে আর্টিকেল বসবে এন না বসবে হবে এ। এইভাবে এই বিষয়ে you have to realize about article. Understand what I say, the students? Thank you. Because of COVID-19, we have to take our classes online. I am ending my class. There we have homework. Use of definite article. Use of the. Dear student, meet again tomorrow's class. Thank you very much.